সো ভাই আজকে এখন আমি এসেছিলাম ভাই বিল্ডার্সের দোকানে, ভাই বাড়িতে মাল নিয়ে যেতে হবে আর ভাই মাথা খারাপ হচ্ছে। সো এখানে কাজটা এখন মিটিয়ে নিলাম আর এখানেই সবাই চলে আসলো, তো এখান থেকে ব্লগ শুরু। সো গাইস সুপার বাইক নেওয়ার পরে ফাইনালি আজকে আমাদের এখানে রাইড হতে চলেছে অ্যান্ড ফার্স্ট ব্লগ ভাই। ভাই সবাইকে একটা করে ভালো ফ্লাই বাই দিলাম। গাইস যেদিনকার আমি গাড়ি নিয়েছি না, সিরিয়াসলি বলছি, আমি এখান থেকে রাত্রেবেলা রাত 2টোর সময় পুরো ফ্লাই বাই দিয়ে বেড়াচ্ছিলাম, মানে খাতারনাক। আর রাত্রেবেলা তো ভাই পুরো রাস্তা এতটাই খালি থাকে, মানে পুরোই খালি বলতে গেলে, ফুল থ্রটেল ভাই ফার্স্ট গিয়ারে 99 মারছিলাম। আর মানে সাউন্ডের যা ফিল নিচ্ছিলাম ভাই, মানে এটা সবারই হয় ভাই ফার্স্ট বাইক যখন লোকে নেয়। দেখো ভোম্বল যাচ্ছে এখান থেকে, আর এই টাইমে কল কে করে ভাই? ভাই নতুন বাইক নেওয়ার পরে ভাই সবাই ফুল নাইট ভাই ঘুরে বেড়ায়, তো আমিও ওটাই করছিলাম ভাই সারা রাত। ভাই এখান থেকে ভাই পাইচারি মেরে বেড়াচ্ছিলাম, মানে হাবড়া পর্যন্ত গেছি আর হাবড়া থেকে আবার ঘুমায় আসি আর পুরো ফুল ফ্লাই ভাই দিতে দিতে গেছি আর এসেছি ভাই। পুরো রাস্তা খালি ভাই, রাত 2-2:30 বাজে তখন। তাই নাকি গাইস 900 ভাই খাতারনাক বাইক ভাই, খাতারনাক বাইক। মানে 100 স্পিডে যেতে ভাই 2 সেকেন্ড লাগে ভাই, কি বলবো। ফার্স্ট গিয়ারে 99 স্পিড। ও এখানে বেনালি ভাই দুটো সুপার বাইক। ভাই একে লেফট সাইড থেকে কেন এসছে? আমার এমনি ভয় লাগে এখন, কারণ নতুন নতুন ভাই সুপার বাইক চালাচ্ছে, একটু অনেক কেয়ারফুলি চালাতে হবে। আরে এখান থেকে লেফট সাইড দিয়ে বেরিয়ে যাচ্ছে ভাই, কি বলবো, এত জ্যাম গাইস রাস্তাতে। ও টাউনশিপ তো এরকম ছোট ভাবে নেওয়া যায় না ভাই, টাউনশিপটা মজা নিতে গেলে ভাই হাইওয়েতে যেতে হবে পুরো। ভাই কি পটাকা মারছে, মানে ক্র্যাকার্স গুলো কি সুন্দর ফাটে ভাই, সিরিয়াসলি। এখানে ভাই আমাকে একটু পরে আসতে ভাই, আমার এখানে ইউটিউবে নাম লেখানোর জন্য দিয়েছি, সো ওটা নিয়ে যাবো ভাই বাড়ি যাওয়ার সময়। কাকার কি রিয়াকশন! আর এই মালটা কি করে ভাই, আমার ভয় লাগছে ভাই এদের সাথে সাথে যেতে ভাই। আমি একদম স্লো যাবো নিজের একা একা, কারণ আমার সাইডে লিনিয়ে দিকেও থাকে ভাই, আমার ভয় লাগছে, কারণ গাড়িটা এতটাই ভারী গাড়ি, কি বলবো গাইজ। মানে এটার সাথে ইউজ টু হতে আমার এখন অনেক টাইম লাগে। আর পিছনে কে আছে? পিছনে ভোম্বল আছে। চলো এখানে একটা ছোট ছোট টান হয়ে যাক ভাই। 104 ভাই, দেখলা কত কম টাইম লাগলো। তাও তো ভাই 2 গিয়ারে টেনেছি, আর 1 গিয়ারে থাকলে তো আরো কম টাইম লাগতো। গাইস কেমন লাগছে ভাই কমেন্ট করে বলো ভাই। ভাই ড্রিম বাইক ভাই, ড্রিম বাইক। চলো গাইস এবার একটা টান দেওয়া যাক ভাই। 1 গিয়ারে ভাই 99। সেকেন্ড গিয়ারে ভাই 129। কারণ এর থেকে বেশি স্পিডে আমি এখন টানবো না ভাই, কারণ বেশি স্পিডে টানতে গেলে ভাই আমাকে আগে এই গাড়ির সাথে ইউজ টু হতে হবে, তারপরে ভাই হাই স্পিডে টানবো। তো এই গাড়ির ভাই হাইয়েস্ট স্পিড ভাই 129। ওই দেখো ওইদিকে রিজলদা ভাই ফ্লাই বাই দিয়ে যাচ্ছে আমাকে। চলো রিজলদা একটা ফ্লাই বাই দিয়ে যায়। ও ভাই 134, 3 গিয়ারে ছিল যার কারণে 134 চলে গেছে, মানে আরো যেতে পারে, আমি আর টানিনি ভাই। ভাই রাইট সাইডে পুলিশ আছে, পুলিশে খতরনাক রিয়াকশন দিচ্ছে গাইস। এখানে ভাই আমি আসলাম ফটোশুট করবো নিজের, বাট এখানে ফটোশুট নিজে তো করতে পারলাম না। এই মালগুলো ভাই আমাকে ফটোশুট করে দিল ভাই। এক একজনে আমাকে 500 টাকা করে দিবি পার ফটোর জন্য, ঠিক আছে? 500 টাকা করে দিবি পার। আজকে আমাদের ফটো তুলে দিয়েছে অনেক রাজু, তাই বলে 500 টাকা ভাই। আমি এখানে ভাবলাম একটু ফটোশুট করবো নিজের জন্য, একটুখানি ভিডিও শুট করবো, ব্লগ শুট করবো। এরা ভাই আমাকে ফটোশুট করে নিল, এন্ড এখন আমি ভাই ব্লগ শুট করছি ভাই। ওখানে ঠান্ডা জল খাচ্ছে ভাই, আমিও ভাই ঠান্ডা জল খাবো। তোমার জল তুমি মুতে খাও। গাইস এখানে 3টের সময় সবার একসঙ্গে হওয়ার কথা ছিল, বাট এখানে জয় আর সৈকত ভাই টাইম লাগিয়ে এখন ভাই বাজে 4:30 ভাই। এত মাথা গরম হচ্ছে ভাই, রোজ চলে গেছে ভাই। তোরা আজকে যা লেট করছিস, খিট খাওয়া দিস। সৈকতের দোষ, সৈকতকে পাছার উপরে তেল বাড়ি মেরে দিয়ে চলে আসতিস। চলো ওই দেখো এখানে আবার আরেক ছাপড়ি ভাই শুরু হয়ে গেছে। গাইস এবার একটা খাতারনাক ফ্লাই বাই হতে চলেছে ভাই, তাও আবার দুটো সুপার বাইক। ছিল বলে ভাই এরকম টপ স্পিড মারলাম, আর মারবো না ভাই টপ স্পিড, মানে থার্ড গিয়ারে টপ স্পিড।
আর পুরো গাড়ির টপ স্পিড তো মারাই যাবে না ভাই। আমি এখানে পুরো স্লো হয়ে গেছি, কারণ আমি ভাই এখানে ভাবছিলাম বেনালি বেরোবে কোথা থেকে। মানে হাই স্পিডে গাড়ি চালালে ভাই একদম সেম লিনে থাকতে হবে, লিন যদি এদিক ওদিক চেঞ্জ করি ভাই তাহলে অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার চান্স থাকবে। ওই জন্য আমি ভাই একদম সাইড থেকে যাচ্ছিলাম। এই মালটা সাইড থেকে ফ্লাই বাই দেখেছি, এই মালটা পাক্কা ভয় পেয়েছে গাইস। যখন থ্রটেলটা মারি না মনে হচ্ছে আমি পিছনে উড়ে যাচ্ছি ভাই, আর গাড়ির সামনে চলে যাচ্ছে। এতটাই খতরনাক পাওয়ার ভাই, রিয়াকশন গাইস, রোড রিয়াকশন খতরনাক ভাই। 100 স্পিডে যেতে ভাই টাইম লাগে না গাড়ি ভাই, জাস্ট 1 সেকেন্ড 2 সেকেন্ড সামথিং লাগে ভাই। এতটাই পাওয়ার ভাই, কি বলবো, এতদিন এনএস চালিয়ে চালিয়ে আর এখন সুপার বাইক ভাই। खतरनाक মেশিন গাইস, খতরনাক ভাই। এই গাড়িকে টাচ করা ভাই কি বলবো গাইস, মানে আলাদাই পাওয়ার ভাই। মানে কি যে বলবো ভাই, কোনো শব্দ পাচ্ছি না ভাই, আমি কনফিউজ হয়ে যাচ্ছি ভাই। গাড়ি চালানোটাকে বেশি এনজয় করছি আমি। গাইস কমেন্ট করে বলো ভাই কেমন লাগলো ভাই পাওয়ারটা ভাই। আমি তো ভাই চালাচ্ছি, আমি পাওয়ারটাকে ফিল করতে পারছি ভাই। গাড়ির ভাই খতরনাক পাওয়ার, খতরনাক মানে ভাই কিছু বলার শব্দ পাচ্ছি না আমি। রিয়াকশন ভাই, আর আমার তো ভাই টি শার্ট পুরো উড়ে যাচ্ছে ভাই। ভাই 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 ডাউনশিফটের মজা ভাই, ডাউনশিফট। ফাইনালি আবার একটুখানি রোদ উঠছে, এবার একটুখানি ধীরে ধীরে ব্লগ বানানোর মজাও আসছে। আর অ্যাকচুয়ালি ভাই আমার মুড একদম অফ হয়ে গেছিল ভাই। ভাই যখন রোদ না থাকে না ভাই তখন ব্লগ বানানোর মুডও আসে না, বাট ব্লগে বেরিয়ে পড়েছি ভাই। আর গাড়ির থ্রটেল যখন মারা শুরু ভাই মুডও চলে আসবে ভাই। মুড যতই অফ থাকুক ভাই, গাড়ি চালানো শুরু করলে ভাই মুড ভালো হবেই, মানে মুড ফ্রেশ হয়ে যাবেই ভাই। এটা হলো বাইকারদের ভাই সিস্টেম। ভাই দুজনে মাঝখান থেকে এরকম চিড়ে বেরিয়ে গেলাম। চলো রিজাল্ট দেখাটা ফ্লাই বাই দেওয়া যাক। আমার তো ভাই টি শার্ট পিছন থেকে পুরো উড়ে যাচ্ছে। এখানে ভাইয়ের রিয়াকশন দেখো। বাই বাই। লে ভাই এখান থেকে গাড়ি কেন রং সাইডে আসছে ভাই, এদের জন্যই ভাই অ্যাক্সিডেন্ট গুলো হয় ভাই। চলো জয়গাটা ফ্লাই বাই দিই। ভাই ব্রেক খতরনাক ভাই, ব্রেক খতরনাক গাইস। এদের জন্য আমাকে হার্ড ব্রেক মারতে হলো। জাস্ট সামনের ব্রেকে আমি গাড়ি দাঁড় করেছি, মানে ভাই এরকম পাওয়ারফুল গাড়িতে ভাই পাওয়ারফুল ব্রেক তো থাকা দরকারই, অ্যান্ড সেটা আছে ভাই এটাতে ভাই। মজা পেয়ে গেছি গাইস আজকে গাড়ি চালিয়ে, ভালো লাগছে। রেস করিস না ভাই, রেস করিস না, রেস করার দরকার নেই, আরামসে। হ্যাঁ বাড়ি ঘুমা, সাবস্ক্রাইব করে দিস বেঙ্গলি বাবা। गाइस एखुनी रिजल আমাকে ফ্লাই বাই দিয়ে গেল, এবার রিজল দাকাটা ফ্লাই বাই তো দেই না বানতা ভাই, বাস একটু খালি রাস্তা দরকার ভাই, আর একটু খালি জায়গা দরকার ভাই, এখানে জ্যাম আছে। এবার রিজল দাকাটা ফ্লাই বাই দেবো। এখানে ব্রেক ভাই, ব্রেক ব্রেক ভাই, খতরনাক ব্রেক। আর এখানে পুলিশ আছে আই থিঙ্ক। আচ্ছা অল্প করবে, ওই সাইডে ওই সাইডে ওই সাইডে ওই সাইডে। চল টাটা ভাই, ভাইদের মজাই আসল জিনিস ভাই।
সো গাইস লাইন আপটা জাস্ট দেখে নাও, ওখানে V3 V4 বেনালি 600i ডিউক 200 ডিউক 390 Z900 আর এখানে ভার্সন 2। হ্যাঁ ভাই, হ্যাঁ হ্যাঁ ভাই ভালো আছিস? আরে ভাই নিশ্চয়ই। হ্যাঁ অনেক বছর ধরে কি গেমিং চ্যানেলের? আচ্ছা আরে ভাই ভাই পাবজি সাবস্ক্রাইবার পেয়ে গেছি গাইস, এটা গেমিং সাবস্ক্রাইবার পেয়ে গেছি। সো গাইস এখানে অনেকক্ষণ ধরে আড্ডা মারলাম আর এখানে ভাই খতরনাক ক্রেজি সিন হয়ে গেছে। চল তুই মজা নিয়ে নে একটুখানি, তুই মজা নিয়ে বলছিলিস। আচ্ছা রেখে যাই, বাস 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 নে তুই মারে নে। সো চলো গাইস এবার বেরোনো যাক ভাই, এখানে খতরনাক ক্রেজি রিয়াকশন। আর এখন আমরা সবাই বেরোচ্ছি ভাই বাড়ির দিকে। চল টাটা বাই বাই। তো ভাইদের একটা ডিমান্ড ছিল ভাই ছোটখাটো একটা ফ্লাই বাই দিয়ে দে, তো ফ্লাই বাই একটা দিয়ে আসলাম ভাই ছোটখাটো। আর এই রাস্তাতে ভাই বড় ছোট ফ্লাই বাই দেওয়া যাবে না। খতরনাক রিয়াকশন ভাই এখানে। বাই বাই। তো এখান থেকে কিছু লোক এদিকে যাবে, কিছু আমরা এদিকে যাব। ওই দেখো ইডিয়েট কি করছে ভাই, ইডিয়েট কি পাগলা হয়ে গেছে নাকি? তো ভাই এখানে গাড়ি চালাতে চালাতে ভাই সাবস্ক্রাইবার পেয়ে গেছি গাইজ। এখানটা দাঁড়াই একটুখানি। কেমন আছো? হাত কাবার কি আছে ভাই ভাই। চলো আবার দেখা হবে। তো গাইজ এরা ভাই সিরিয়াসলি খুব ভালো সাবস্ক্রাইবার। তো গাইজ এর সাথে দেখা করে খুব ভালো লাগলো ভাই, মানে সত্যি ভাই খতরনাক সাপোর্টার ভাই, বলে হাত কাঁপছে ভাই। আর তোমরা দেখা করলে আমাদেরও ভালো লাগে সিরিয়াসলি। সব প্রত্যেকটা ইউটিউবারদের এগুলোই ড্রিম ভাই, যে সাবস্ক্রাইবাররা এসে দেখা করবে কথা বলবে, এগুলোই আমাদের খুব বেশি ভালো লাগে ভাই। ভাই টাকা পয়সা ইনকামের রাস্তা তো অনেক আলাদা আছে, বাট ভাই ইউটিউবারদের এই জিনিসটাই খুব ভালো লাগে। মানে পার্সোনালি আমার তো খুব ভালো লাগে যে লোকে আমাকে চিনবে জানবে, সবাই কথা বলবে, সে ভাই সেই ভালোবাসা, মানে ভালোবাসা জিনিসটা ভাই আলাদাই জিনিস ভাই। ভাই তোমাদের যে ভালোবাসা, এই যে এসে দেখে কথা বলো, এই ভালোবাসাটাই তো ভাই আমাদের কাছে খতরনাক জিনিস ভাই। আর এটার জন্যই তো ভাই এত মেহনত গাইজ। তো গাইজ যেদিনকার আমি বাইক ডেলিভারি নিয়েছি তার পরের দিনকার ভাই আমার গঙ্গা স্নানে যাওয়ার প্ল্যান ছিল, কারণ ভাই অনেকদিন ধরে আমার গঙ্গা স্নানে যাওয়ার খুব ইচ্ছে হচ্ছিল। তো আমি প্ল্যান করছিলাম বাইকটা যেদিন ডেলিভারি নেবো তার পরের দিনকার ভাই গিয়ে আমার পাপ ধুয়ে আসবো। তো ভাই গঙ্গা স্নান করেছি আর আমার যত পাপ করেছি অনেক পাপ করেছি ভাই। তো সব পাপ ধুয়ে আসলাম, যাই না ভাই ভাই পাপ কখনো ধুয়ে যায় না, বাস আমি একটু মজাক করছি। বাট যাই হোক বর্মার কাছে গেছিলাম, পুজো টুজো দিয়ে আসলাম হেঁটে গিয়ে। অ্যান্ড চলো কিছুটা ক্লিপ আমি এখানে অ্যাড করেছি, তোমরা সেই ক্লিপটা দেখে এনজয় করো। অ্যান্ড এই ব্লগটা আমি এখানে এন্ড করেছি, দেখা হবে নেক্সট ব্লগে। বাই বাই। আর ভিডিও দেখলে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড চলো এবার গঙ্গা স্নানের ক্লিপটা এবার এনজয় করো। তো দেখতেই পাচ্ছ এখানে আমরা চলেছি এখন গঙ্গাতে। তো ভাই স্নান করতেছি, তো যেমনটা কি আমার প্ল্যান ছিল ভাই গঙ্গা স্নান করতে অনেকদিন ধরে ইচ্ছে হচ্ছিল গঙ্গা স্নান করবো। তো আমি প্ল্যান করেছিলাম কি বাইকটা যেদিন কারে কিনবো তার পরের দিন কারে চলে আসবো। তো ভাই তারপর দিন চলে এসেছি আর এখানে দেখো এরা ভাই ফুল এনজয় করছে, আমি মজা নিচ্ছি। কি হয়েছে? এই মালটা গাইজ নামতে পুরো ভয় পাচ্ছে, ঠিক আছে, ভয়তে মানে ঘাটেই বসে আছে। তো চলো গাইজ গরমে আমি এখনো ডুব দিইনি, তো এবার একটা ডুব দিই অ্যান্ড তারপরে ভাই উঠতে হবে।